নারায়ে তাকবীর, একটু হাত তালবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিনুল ইসলাম চতুর্বেদী সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিনুল ইসলাম চতুর্বেদী সাহেব। नाराए तकबीर, नाराए रिसालत। किसी हंसी में है जुस्तजू, न किसी दिलरुबा की तलाश है, न किसी हंसी में है जुस्तजू, न किसी दिलरुबा की तलाश है। पयाम हक जो सुना गए उसी मुस्तफा का तलाश है, पयाम हक जो सुना गए उसी मुस्तफा का तलाश है। वो बात करे तो खुशबू आए, ऐसी बोली वही बोले जिसे चतुर्वेदी की भाषा याद। गुलजार अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا حلقة لمبتدأ من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দরুদ এমন করে পড়ছে মনে তো সকালবেলায় নানি মরেছিল, এই মন খারাপ করে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে দরুদ, এইরকম দরুদ পড়লে জবাব চলবে না। দরুদ মহাব্বতে পড়তে হয়, দরুদ ভক্তিতে পড়তে হয়। আমাদের মতো হুজুররা জীবন ভোর আপনাকে পাম দিয়ে দিয়ে বলালো আর আপনারা বললেন। একটু আগে হচ্ছিল না, জোরে বলো সুবহানাল্লাহ। না না, আপনাকে বলতে বলি না, হুজুররা বলাচ্ছিল কিনা। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। পাম দিয়ে দিয়ে কতদিন চলবে বাবা? আপনাকে তো নিজে নিজে বলা লাগবে, বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা তো পাগল নন,
কাল সকালবেলা চায়ের দোকানে বসে বসে আপনারা বলবেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? বর্ধমান থেকে বক্তা এসেছে বললেই আমাদের শুনতে হবে। আপনারা তো মাশাআল্লাহ ভালোই বোঝেন। ফুটবল খেলা দেখেছেন আপনারা? এইদিকে 11 প্লেয়ার তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জন। ঘন্টাখানে কেউ লাথি মারে। তা ফুটবল যখন ক্লান্ত হয়, এই যে আমাদের সভাপতি যারা আছেন, কেশিয়ার আছেন, তো খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? ফুটবল তখন কাঁদে আর নিজের ভাষায় বলে, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। বাবাজি আমার, আমি আপনাকে পাম দিয়ে সুবহানাল্লাহ বলাবো না, আর আপনাকে জোর করে দরুদ পড়াতে চাই না। জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি মানুষ আপনারা, মহব্বতের জোবান দিয়ে জান্নাতি ভাষা অটোমেটিক বার হওয়া লাগবে। তাই উচ্চস্বরে মুক্ত কণ্ঠে সকলে নবীজির মহব্বতে আর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন, আর মুসলমান ঘরে পাঠিয়ে আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে হ্যাঁ, তিনি আল্লাহ। আমরা মুসলমান বলে এইরকম এক পবিত্রময় জায়গায় বসার সুযোগ পেয়েছি। যদি মুসলমান না হতাম, ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। এইরকম জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে বসার সুযোগ হতো। আমরা সবাই মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন পুরাতে পারবে না। আপনি মরে গেলে কেউ ঠাড়ো করে আপনাকে পুঁতে দেবে না, কারণ আপনি মুসলমান। কেন? আপনার দাদু মুসলমান, আপনার বাপ মুসলমান। হ্যাঁ, আপনি মুসলমান। নামাজ আপনি পড়েন না, রমজানের রোজা আপনি রাখেন না, দান খায়রাত যাকাতও আপনি দেন না, কিন্তু আপনি মুসলমান। সুদের কারবার মাশাআল্লাহ বন্ধ আপনি রাখবেন না, লটারি আর জুয়ার আসর ছাড়া আপনি চলবেন না, যত রকমের অন্যায় আছে সব করবেন, কিন্তু আপনি মুসলমান। আধার কার্ডে যে মুসলমান, আপনি প্যান কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে আপনি মুসলমান। আপনার মতো মানুষটা যখন মারা যাবে, এই সমাজের কিছু কিছু মানুষ বলবে, ও শালা মরেছে ঠিক হয়েছে, ও মরার পরে কবরে জায়গা হবে না, ও যা পাপ করেছে। কিন্তু আলেম ওলামা যারা, বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, হাজি বান্দা যারা, তারা বলবে এমন কথা বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ তারা সুন্দর করে গোসল করিয়ে জানাজা করিয়ে কবরস্থ করে দাও। বলো তো বাপ, জীবন ভোর মানুষটা অন্যায় করেছে, জীবন ভোর মানুষটা বেনামাজি রয়েই গেছে, জীবন ভোর মানুষটা হারাম কাজ হারাম কাজে হারাম খাবার খেয়েই গেছে। মানুষটা মারা গেলে তাকে ঠাড়ো করে কেউ পুঁতে দেবে, ওই মানুষটা মারা গেলে তাকে শ্মশানে কেউ চিতাই পুড়িয়ে দেবে। আল্লাহ বলছেন, তুমি নামে মুসলমান বলে তোমাকে আদর করে সবাই কবরে শুইয়ে দেয়, কাজে যদি মুসলমান হয়ে আসো, কবরের আগুন কোনোদিন তোমাকে ছুঁইবে না। জাহান্নামের আগুন আমি আল্লাহ বলছি কখনো স্পর্শ তোমাকে করবে না। আর একটু আস্তে করে হবে না? আর একটু মহব্বতে। যে হ্যাঁ, মুসলমান বাবারা ভাইরা আমার, সেই মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে সকলে উচ্চ স্বরে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি,
দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, তোলাবায়ে ইলম যারা, হাজী বান্দা যারা, মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক এবং বিভিন্ন এলাকা থেকে আগত জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সমতার আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর এ দলের ও দলের তামাম ধর্মের মানুষ আমাদের ধর্মসভায় আসতে পারে, কোনো রকমের অসুবিধা নাই। কারণ আমাদের ধর্মসভা মানে মানবতার সভা, প্রেম প্রীতির সভা, সম্প্রীতির সভা। আজকে চন্দ্রপুরা মাদ্রাসার প্রাঙ্গণে এই জলসার সভায় তবলিগীরাও আসতে পারে, দৈবন্দীরাও আসতে পারে, কাদিয়ানীরাও আসতে পারে, ওয়াহাবিরা মুজাহিরাও আসতে পারে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যদি হয়, সব ব্যক্তি তার পিছনে নামাজ পড়তে পারে, কিন্তু ওই রকম ওয়াহাবিদের পিছনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামারা, সৈনিকেরা, তাদের নামাজ পড়া যাবে না। জি হ্যাঁ মুসলমান, তবে আপনারা যেভাবে মোহাব্বতের সঙ্গে বসে আছেন, আলহামদুলিল্লাহ জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে। জানেন, মনে পড়ে যায় আল্লাহ রাসূল মসজিদে নববীর বারান্দায় ঠিক এই রকম করে বসেছিলেন। নবী একটু উঁচু জায়গায় বসেছিলেন, সাহাবায়ে কেরামরা নবীকে গোল করে ঘিরে রাসূলুল্লাহর দিকে চেয়েছিলেন। নবী আমার নিচে হাতে করে মসজিদের দেওয়াল তুলেছিলেন, পাথর দিয়ে দেওয়াল দাঁড় করিয়েছেন, খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদটা ছাদ দেওয়া ছিল। রাসূলুল্লাহ খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে বয়ান করছিলেন, নসিহত করছিলেন, কবরের আযাবের বয়ান করছিলেন, জাহান্নামের আযাবের কথা বলছিলেন। আর আল্লাহ রাসূল বারবার একটা কথা বলছিলেন, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় নাদার, কবরে হাসরে আমার উম্মতির কি হবে? নবী বারবার একটাই কথা বলছেন, আমার উম্মতির কি হবে? আমার উম্মত যে দুর্বল, আমার উম্মত যে বড় নাদান। আল্লাহ রাসূল কথাটা বলছেন, আর নবীজির চোখ দিয়ে গরম পানি দুই কোণ দিয়ে টস টস করে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এমন সময় ঘর থেকে একজন বাদী, কাজের একজন দাসী রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে, ওই মসজিদের বার দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মাথা তুলে সালামের জবাবটা দিয়ে বললেন, মা কি হয়েছে রে? ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, আম্মাজান আপনাকে একটু স্মরণ করেছেন, মা আপনাকে ডাকছেন। নবীর বিবিগণ, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা বাদীটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, মা আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি, চল না মা। বাদীটা দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেল। রাসূল আমার বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে আবার উম্মতির চিন্তায় নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল দ্বিতীয়বার দেখছেন ওই বাদীটা আবার এসে দাঁড়িয়েছে, ওই মহিলাটা আবার দাঁড়িয়ে রাসূলকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, আম্মাজান আপনাকে একটা ডাক দিয়েছেন, চলেন না ইয়া রাসূলুল্লাহ, দয়া করে নড়বেন না, আপনি বক্তব্যটা একবার শোনেন, আপনি ইমানদার হন, আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। দ্বিতীয়বার বাঁধিটাকে রাসূল বললেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। বাঁধিটা বাড়ি চলে গেল। রাসূল বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে এই গুনাহগার উম্মতের চিন্তায় নবী চিন্তিত হয়ে গেলেন, আমার উম্মতের কি হবে? আমার উম্মত কবরে হাসরে কুরসিরাতে কেমনে পার হবে? উম্মতের চিন্তায় নবী চিন্তিত। তৃতীয়বার কিছু সময় পর ওই বাঁধিটা, ওই মহিলাটা রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। কাতর কণ্ঠে আল্লাহ রাসূলকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল মাথা তুলে সালামের জবাবটা দিয়ে বললেন, মা কি হয়েছে? কাঁদছিস কেন রে মা?
তোর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, চোখের পানি দরদর করে গড়িয়ে পড়ছে। বল না মা, কি হয়েছে? তোর সাথে কেউ দুর্ব্যবহার করেছে? তোকে কেউ কি কোনো খারাপ কথা বলেছে? মা একবার বল না মা, বল। সেদিন বাদীটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তিনবার ডাকতে এসেছি, আপনি বাড়ি গেলেন না, আপনি কি বাড়ি যাবেন না ইয়া রাসূলুল্লাহ? দরজার সম্মুখে আপনার জন্য একটা নতুন মেহমান এসে দাঁড়িয়েছে, এই মেহমানটা আপনার সাথে মোলাকাত না করে বাড়ি যাবে না বলেছে, একবার চলেন না ইয়া রাসূলুল্লাহ। বাদীটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রাসূল আমার উঠে দাঁড়ালেন, বাদীটার পিছনে পিছনে গেলেন। কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহর মনে পড়েছে, আল্লাহ রাসূল কদম থমকে দাঁড়ালেন। রাসূল আমার চেহারাটা ঘুরিয়ে দরজার কাছে আওয়াজ দিয়ে বলেছেন, মারিয়া, মারিয়া। আল্লাহ রাসূলের বিবি, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা মারিয়া কিবতিয়া আলতো করে দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল পা করে গিয়ে বলছেন, মারিয়া, মারিয়া কোথায়? তখন বিবি মারিয়া কিবতিয়া দুধের বাচ্চা পুত্র ইব্রাহিমকে নিয়ে বুকে আঁকড়ে ধরে দরজার এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া, কাঁদছো কেন মারিয়া? কি হয়েছে বলো না? তুমি বারবার আমাকে ডাকতে পাঠিয়েছিলে, তিনবার তুমি আমাকে ডাকতে পাঠিয়েছিলে, আসতে একটু দেরি হয়েছে বলে তুমি অভিমান করেছো বলো, তুমি রাগ করেছো বলো মারিয়া? বিবি মারিয়া কিবতিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগে আপনি এক কোলে 2 সন্তানকে নিয়ে আদর করছিলেন। এক কোলে ছিল ইমামে হুসাইন, এক কোলে ছিল আমার পুত্র ইব্রাহিম। জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে বলেছিল, একই সঙ্গে একসাথে 2 সন্তান আপনার কোলে আদর পাবে। আল্লাহ চাই না কোন একটা সন্তানকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া লাগবে। সেদিন আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল, ফিরিয়ে দিতে হয়, নিজের সন্তানকে মালিকের কাছে ফিরিয়ে দেবো, আমার হুসাইনকে আমি ফিরিয়ে দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার কি মনে নেই আমার এই সন্তানের কথা? আল্লাহ রাসূল বলছেন, দাও না, আমার দুধের মাসুম বাচ্চাটাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল এই বাচ্চাটা স্তনে মুখ লাগাই নাই, 3 দিন হয়ে গেল আমাকে বারবার মা মা করে ডাকে, আব্বু আব্বু করে ডাকে। আব্বার কোলে শুয়ে একটু বাচ্চাটা আদর পেতে চাইছিল, তাই আমি আপনাকে বারবার ডাকতে পাঠিয়েছিলাম। আল্লাহ রাসূল নিজ হাতে করে বাচ্চাকে তুলে নিয়ে বলছেন, আব্বু, তুমি আমার কাঁধে চড়ে মক্কার বাজারে ঘুরতে চেয়েছিলে বলো, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে বলো, বলো না আব্বা, একবার তুমি আমাকে আব্বা বলে ডাকো না। আল্লাহ রাসূল আমার বলছেন, আব্বু, একবার তুমি আমাকে আব্বা বলে ডাকো। তুমি কথা বলবে না, তুমি রাগ করেছো বলো। নবীর করে শাহজাদা শুয়ে আছে, আল্লাহ রাসূল পাটা নড়িয়েছেন, পাটা লটকে পড়ে গেছে, হাতটা নড়িয়েছেন, হাতটা লটকে পড়ে গেছে। নবী আমার ঠোঁট দুটো নাড়িয়েছেন, বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আব্বুকে কিছু বলতে চাইছে কিন্তু আর বলতে পারছে না। নবীর কান্নার চোখের পানিটা গড়িয়ে বাচ্চার মুখের উপর পড়ে গেছে, বাচ্চাটা চমকে উঠেছে। দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়েছিল, তার নাম মালাকুল মউত ফেরেশতা। ছুটে এসে রাসূলুল্লাহর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলেকে নিয়ে মালিকের কাছে ফিরিয়ে যাওয়া লাগবে, আপনি অর্ডার দেন। রূহটা নিয়ে মালাকুল মউত ফেরেশতা চলে গেল। নবী আমার নিজ হাতে মাসুম বাচ্চাকে গোসল করিয়ে সাদা কাফনটা পরিয়ে আল্লাহ রাসূল আমার নিজ হাতে কবরস্থ করলেন। রাত ভোর মসজিদে নববীতে রাত কাটিয়ে দিয়ে সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এলেন। দরজার কাছে আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া। দাসী ছুটে এসে দরজাটা খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি এসেছেন? কাল থেকে মা এখনো কাঁদে, মায়ের চোখের পানিটা বন্ধ হয়নি। আল্লাহ রাসূল পা পা করে গিয়ে বিবি মারিয়া কিবতিয়ার পিঠে হাতটা বুলিয়ে বলেছিলেন, মারিয়া, তুমি এখনো কাঁদছো মারিয়া? সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাসুম দুধের বাচ্চা, এই সময় আমার বাচ্চাটাকে দুধ পান করাতাম, বাচ্চাটা খিলখিল করে আমার দিকে চাইতো, হাসতো, আমি মা কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমার দুধের বাচ্চাটার জন্য বড় মনটা খারাপ করছে ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ রাসূল বলেছেন, মারিয়া, তুমি দেখবে তোমার মাসুম দুধের বাচ্চাটাকে দেখবে মারিয়া,
নবী আমার আঙিনায় দাঁড়িয়ে গেছেন, আকাশের দিকে শাহাদত আঙুলটা তুলে বলেছেন, মারিয়া দেখতে এসো জান্নাতের বাগানে কেমন করে খেলা করছে, তাই হুরেরা বাচ্চাটাকে নিয়ে কেমন আদর করছে, তুমি একবার দেখবে এসো। বিবি মারিয়া খিপ্তিয়া গিয়ে নবীর হাত ধরে নামিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, কেমন মা গো, আমি তোমার বাচ্চাটাকে জান্নাতের বাগানে দেখাতে চাইছি, তুমি দেখবে না? জান্নাতের বাগানে তোমার বাচ্চাটা খেলছে, তুমি একবার দেখবে না? বিবি মারিয়া খিপ্তিয়া খেলছে আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ছুটে গিয়ে দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলে দিয়েছেন, আমি মেনে নিয়েছি, কারণ আপনি আমার জান, আপনি আমার প্রাণ। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি মারিয়াকে বুকের মধ্যে টেনে নিয়েছিলেন, আর বিবি মারিয়া কে হাতটা মালিকের দরবারে তুলে বলেছিলেন, মালিক, তুমি আমার বাচ্চাকে দিয়েছিলে, সেই বাচ্চাকে তোমার তাকে আমি ফিরিয়ে দিয়েছি। মালিক, তুমি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর রাসূল পাঠিয়েছো। মালিক, তুমি এমন একটা হাবিবকে পাঠিয়েছো, তোমার মাহবুব সব কিছু ত্যাগ করতে পারে, সংসার উজাড় করে দিতে পারে, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করতে পারে, কিন্তু 1 মিনিটের জন্য এই উম্মতকে ভুলতে পারে না। মালিক, তোমার হাবিবের উম্মতকে যেন জাহান্নামে দিও না। সেদিন দয়ার রাসূল আমার বিবি মারিয়া কিবতিয়াকে বুকে টেনেছে আর কেঁদেছে আর বলেছে, বিবি মারিয়া, আমার উম্মতের চিন্তায় অল্প দিনে চুল আর দাড়ি আমি রাসূল সাদা করে ফেলেছে, সব কিছু ভাবনা ত্যাগ করতে পারি, কিন্তু আমার এই উম্মতকে ভুলতে পারি না। মুসলমান, সে নবীজির মহব্বতে বসেছি আমরা, নবীর প্রেম নিয়ে এখান থেকে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। জি হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরা আমার, সকলে একবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। হে আমার বান্দা বান্দীরা, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে লক্ষ্য করে দেখে নাও। আসমানকে আমি আল্লাহ বানাইছি, জমিনকে আমি আল্লাহ বানাইছি। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, সূক্ষ্ম চাইতে সূক্ষ্ম যারা, তামাম পুলিপানা বালুপানা যারা, তামাম পশু প্রাণী যারা, সবাই আমি আল্লাহর নামে তাসবিহ করে, আর মানুষ শুধু ফাঁকি মারে। ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا। 7 আসমানকে আমি আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করাইলাম। 7 আসমানের দিকে লক্ষ্য করে দেখো, আসমানের উপর দিয়ে কোনো শেকল দিয়ে টান দিই নাই, জমিন দিয়ে কোনো খুঁটো দিয়ে দাঁড় করাই নাই। 7 আসমান বিনা পিলারে, বিনা খুঁটিতে আমি আল্লাহ ছাদের মতো দাঁড় করাইলাম। তোমরা তো প্যান্ডেল বানাও, যত বেশি খুঁটি দাও তত বেশি প্যান্ডেল মজবুত হয়, খুঁটিগুলো তাও আবার নাকের ডগায়। এ দুনিয়ার মানুষেরা, 7 আসমানকে আমি আল্লাহ পাক বিনা পিলারে দাঁড় করাইলাম। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আর আমি আল্লাহ পাক আসমানে 2টো প্রদীপ ঝুলিয়ে দিলাম। একটা প্রদীপের নাম হলো কামার, একটা প্রদীপের নাম হলো শামস। হ্যাঁ, রাতের বেলায় আমি আল্লাহ পাক চিরপাল্প ঝুলিয়েছি, তার নাম হলো চন্দ্র। সকাল হয়ে গেল, সূর্য দিকে আমি আল্লাহ পাক, পূর্ব দিকে আমি আল্লাহ হ্যালোজেনটা জ্বালিয়ে দিয়েছি, তার নাম হলো সূর্য। ওই সূর্যটা পশ্চিমে অস্ত যায়, আর সে নিচে হাজির হয়। ওই সূর্যটা মহান মালিকের সিজদায় অবনত হয়, চন্দ্রটা আল্লাহর নামে গুণগান করে, লক্ষ কোটি তারকারাজি মহান মালিকের সিজদা করে, সবাই আল্লাহর নামে তাসবিহ করে। যাদের কল্যাণের জন্য আসমান বানাইলাম, চন্দ্রটা বানাইলাম, সূর্যটা বানাইলাম, গ্রহ নক্ষত্র বানাইলাম, পশু প্রাণী আমি আল্লাহ বানাই
বানাইলাম, আমার নবীর কারণে সবকিছু বানাইলাম। সবাই আমি আল্লাহর নামে জিকির করে, নবীর প্রতি দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। এই মানুষ শুধু, অথচ আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। আসমান বানাইছি আমি আল্লাহ, আসমানকে সুন্দর বলি নাই। জমিন বানাইছি আমি আল্লাহ, জমিনটাকে সুন্দর বলি নাই। রব্বের আমির পাকে দিয়েছি আমি আল্লাহ, সুন্দর বলি নাই। সুন্দর বন আছে আমি আল্লাহ, সুন্দর বলি নাই। দরিয়া সাগর আছে আমি আল্লাহ, সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ বলেছি মানুষ বড় সুন্দর। একবার নয়, 4 বার শপথ খেয়ে বলেছি এই মানুষ বড় সুন্দর। কেন জানো? সব কিছু বানাইলাম কোন বলে, কিন্তু আমি আল্লাহ পাক মানুষকে বানাইছি নিজ কুদরতি হাত দিয়ে। আমি আল্লাহ পাকের আকার নিয়ে, বড় ভালোবাসা দিয়ে, আদর দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। আর আমি আল্লাহ 4 বার শপথ খেলাম, জায়গার শপথ খাই, ফলের শপথ খাই, সিনা পর্বতের শপথ খাই, মক্কা নগরীর শপথ খাই। 4 বার শপথ খেয়ে আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমার মানুষ বড় সুন্দর। আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিনটা বানাইছি। এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য। আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমতুল্য। আসমান থেকে শূন্য স্তর 500 বছরের রাস্তার সমতুল্য। বিশাল আসমান জমিনটা, 7 আসমান 7 জমিনটা। বলেন তো বাপ, আল্লাহ বানাইছেন কয় দিনে? ফি সিদ্দাতি আইয়াম, কয় দিনে? আমার আল্লাহ 6 দিনে বানাইলেন, কিন্তু 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন। ওই মায়ের পেটের বাচ্চার আকৃতি আর রূপ দিয়েছেন। আমার আল্লাহ সময় নিয়েছেন 6 মাসের মতো। কয় মাস? এত বিশাল আসমান জমিনটা আল্লাহ 6 দিনে বানাই দিলেন, কিন্তু 1 হাতের মতো লম্বা এই ছোট্ট বাচ্চার আকৃতি দিতে আল্লাহ 6 মাসের মতো কেন সময় নিলেন জানো নাকি? আল্লাহ বলে, বান্দা আমার মানুষ বড় আদরের, আমার মানুষ বড় নিয়ামত করে বানাইলাম, আর সোহাগ দিয়ে বানাইলাম। কারণ মানুষ বড় ভালোবাসার, কারণ ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে, বড় সময় নিয়েছে। এই যে যারা টেলার মাস্টার জামা কাটায়, আপনি জামা কাটাতে যাবেন, ভাই আমার জামাটা আগে কাটিয়ে দেন, জলদি করে কাটিয়ে দেবে, আপনারটা দেবে, আমারটা দেবে। যখন তার ছোট ছেলে বলবে আব্বু সামনে কয়েকদিন পরে ঈদ, পাঞ্জাবিটা ভালো করে কাটিয়ে দেন। একমাত্র ছেলে, ছোট ছেলে বাবার কাছে আবদার করেছে, আব্বু তুমি আমার জামা কাটিয়ে দাও। বাপ ধীরে ধীরে কাটায়, সোহাগ দিয়ে কাটায়, কারণ আদরের ছেলে আমার পড়বে। আল্লাহ বলে ভালোবাসার মানুষ সবচেয়ে সুন্দর বানাইলাম মানুষকে। তবে মানুষকে এত সুন্দর বানানোর পরে মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। বাঘ ভাল্লুকের চাইতে নয়, গরু ছাগলের চাইতেও দুর্বল মানুষ, মশার চাইতে দুর্বল বেশি। মশাকে বড় ভয় খায়, তাই তো মানুষ মশার ভয়ে মশারি টানায়, ঠিক না বলবো? এত ভয় খায় মানুষ। এবার ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, মানুষ মশার ভয়ে মশারি টাঙায়। বলো তো বাপ, আল্লাহ মশা পাঠিয়ে ভালো করেছেন না মন্দ? ভালো না মন্দ করেছেন? মন্দ। আরে আল্লাহ মশা বানাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে, তাই তো এত মশারি বিক্রি হয়, মর্টিন কোম্পানি এত ধনী হয়। আল্লাহ মশা কেন বানাইলেন? বলে গাদ্দারদের জন্য মশা বানাইছিলাম। গাদ্দার, গাদ্দার, একটা গাদ্দার ছিল, বড় গাদ্দার। ইব্রাহিম নবীকে মানবে না বলেছিল,
আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল। ওই গাদ্দার বলেছিল, ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলে দাও বেশি বাড়াবাড়ি যেন না করে, আল্লাহকে মার্ডার করে দেবো। নাউজুবিল্লাহ। কত বড় আস্পর্ধা! সমাজে কিছু গাদ্দার আছে, আল্লাহ মানে কিন্তু নবী মানবে না, নামাজ পড়বে অনেক বেশি, নবীর দরুদ সালাম পড়বে না, লম্বা দাড়ি রাখবে, যখন রাসূলুল্লাহর মহব্বত শান শওকতের কথা আসবে তখন কাটা মুখটা ঘুরিয়ে নেবে। 4 বারের হজ করবে আর হজ করে বাড়ি এসে হাতটা এইখানে বাঁধবে। বল আরব দেশে সব এইখানে বাঁধছে, সব কপালে বাঁধ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, এখন দেখবেন কিছু কিছু ফতোয়া দিচ্ছে, বলে আরব দেশে এইরকম বাঁধছে গো, আরব দেশে জোরে আমিন বলছে গো, চন্দ্রপাড়ায় কেন হবে না? আরব দেশে সিনেমা হল হচ্ছে, যাও। আরব দেশে ন্যাংটা পোশাক পরে মেয়ে মহিলারা ড্রাইভিং করছে। আরব দেশে তো আপনার মন্দির তৈরি হয়েছে। আরব দেশে তো বার হয়েছে, মহিলারা বারে মদ পান করে। যা হবে তোমার গ্রামে তাই হবে। কোন দেশ দিয়ে কোনো ধর্ম চলে না, কোন ব্যক্তি দিয়ে শরিয়ত চলবে না। কোরআন হাদিস ইজমা কিয়াস মাযহাব ওলি আউলিয়া দরবেশ পীর ফকির মানা লাগবে আপনাকে। বলে কোরআন হাদিস ছাড়া আমরা কিছু বুঝি না। কিছু কিছু মানুষ আছে না, নাই বলে ধর্মটাকে কাটতে কাটতে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে ওরা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, একজন বড় গাদ্দার ইব্রাহিম নবীকে বলল আল্লাহকে খুন করব, বড় একটা তীরধনুক বানিয়েছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের নাকি আল্লাহ আছে। আল্লাহ কোথায় আছে? কথা বলে না। আল্লাহ কোথায় আছে? আকাশে। হিন্দুরা বলে ভগবান মন্দিরে আছে, আর মুসলমানরা বলে আল্লাহ মসজিদে আছে। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে ওম নমস্তুতে নমঃ নমঃ ওম নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ পশুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ ও জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি 2টা 3টা হবেন না, তিনার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হলেন আল্লাহু আল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে হিন্দুরা বলে ব্রহ্মা। আরে ব্রহ্মা যদি ব্রহ্মাণ্ডের মালিক হয়, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী, ওরা বলে ভগবান। আরে ভগবানের তো স্ত্রী আছে, তার নাম তো ভগবতী, ওরা বলে ঈশ্বর। আরে ঈশ্বরের তো স্ত্রী আছে, তার নাম হলো ঈশ্বরী। ঘরের তো স্ত্রীলিঙ্গ আছে, তার নাম হলো গণেশা। যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি লা শারীকা লাহ, তিনি হলেন আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কোথায় আছে গো? আসমানে না জমিনে? মসজিদে না মন্দিরে? বলো বলো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। আল্লাহ কতটা কাছে আছো? আল্লাহ বলে এতটা কাছে আছি। তোমার ঘরের রডটা যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়েও নিকটে আছি। আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে ভিখারি বানিয়ে তো দিলে না, এটা তোমার করুণা। তুমি আমাকে অন্ধ বানিয়ে দিলে না, এটা তোমার করুণা। তুমি আমায় যে পজিশনে রেখেছো মালিক, এটা তোমার করুণা। বান্দা তোমার আল্লাহ কাছে আছে, আল্লাহকে দেখতে পাবে। মধুর মিষ্টিতে আল্লাহ আছে, দুধের সাদাতে আল্লাহ আছে, দরিয়ার ঢেউতে আল্লাহ আছে। সকল সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত বিদ্যমান। যেখানেই দেখবে বান্দা দেখতে পাবে আল্লাহু আল্লাহ। শুধু খুঁজতে জানি না,
এ মুসলমান, ও বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, সবচেয়ে সুন্দর করে বানাইলেন মানুষকে ওই যে কাত্তার, ওই কাত্তারের নাম হলো নমরুদ। ইব্রাহিম নবীকে বলল আল্লাহকে ফোন করব, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, আকাশের দিকে তীর ধনুক ছুড়ে দিল, তীর চলে গেল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্ত মাখা তীর ফিরে এলো। বাদশা নমরুদ বলেছিল, দেখ দেখ, আল্লাহকে মার্ডার করে দিয়েছি। সেই দিন ফেরেশতারা বলেছিল, মালিক, ওই কান্দারকে শায়েস্তা করার জন্য আমরা যাব নাকি? ফেরেশতা যাওয়া লাগবে না, জিন জাতিকে লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না। অত বড় কাত্তার, এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা, আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার যদি আমাকে অর্ডার দাও, এইরকম কাত্তারকে শায়েস্তা আমি মশা করে দেবো। আল্লাহর অর্ডার হয়ে গেল, মশা হাজির হয়ে গেল, কান দিয়ে ঢুকে গেল, মাথায় কামড় দিতে শুরু করলো, যন্ত্রণা হয়, খড়মের বাড়ি মারে, যন্ত্রণা হয়, আঘাত করে, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারে, যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেওয়া হয়, বাড়ির পর বাড়ি, মাথা ফেটে গেল, নমরুদ কেল্লা পথে লাগিয়ে মশা পুরুত করে বেরিয়ে গেল। আল্লাহ দরবারে মশা হেসে হেসে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এ তো ছোটখাটো কাত্তার, এইরকম কাত্তারকে শায়েস্তা করার জন্য আমি মশাই যথেষ্ট, কাত্তারি করবেন না। যার কারণে আসমান পেলেন, আল্লাহ বলে নবীর জন্য আসমান বানাইলাম, নবীর কারণে জমিনটা বানাইলাম, হাবিবের মহব্বতে চন্দ্র সূর্য দাঁড় করাইলাম, নক্ষত্র দাঁড় করাইলাম, রং বেরঙের পাখি দিলাম, আমি আল্লাহ যাবতীয় সব নিয়ামত আমার হাবিবের কারণে দিলাম। আল্লাহ মানে আমার হাবিবকে মানে না, ওদেরকে কেমন করে ইমানদার বলো? এই যে আমরা দরুদ পড়ি, বলেন তো বাপ, দরুদ শরীফ সবাই পড়তে পারে? কথা বলেন না, কারা পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার ইমানদার যারা হবে তারাই দরুদ পড়বে, অন্য কেউ দরুদ পড়তে পারে না। বয়ান সবার জন্য, কিন্তু ওয়াজ নসিহত সবার জন্য না। কুরআন সবার জন্য, কিন্তু কোরআনের নসিহত সবার জন্য না। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বয়ান সব মানুষের জন্য, দাঁড়িয়ে আছে যারা বয়ান শুনতে পারে তারা, হিন্দু যারা বয়ান শুনতে পারে তারা, খ্রিস্টান যারা বয়ান শুনতে পারে তারা, কোরআনের আয়াত, কোরআনের বাণী সমূহ এই নসিহত শুনবে যারা, মুত্তাকি ইমানদার যারা। বলো মুত্তাকি ইমানদার কারা? তাকওয়াবান কারা? আপনার গ্রামের তাকওয়াবান হলো ওরা বিকাল বেলায় মোড়ের মাথায় চা খেতে যাওয়ার নাম করে লটারি কাটে যারা, তাই তো নাকি বলেন? আরে মুত্তাকি কারা? সুদের কারবার করে পেট মোটা করেছে যারা, ইমানদার। কথা বলেন না কেন? মুত্তাকি কারা? আরে ছেলের বিয়ে দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে যারা, মুত্তাকি তারা। বলো এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, সব মরে যাবে কিন্তু দরুদ কোনদিন মরবে না। সব মানুষ আমরা মারা যাব, সব ফেরেশতারা মারা যাবে। আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি মারা যাও, জিবরাইল তুমি মারা যাও, মালাকুল মউত এই ইসরাইল ফেরেশতা তুমিও মারা যাও। ইসরাইল বলেছিল, আল্লাহ আমি যদি মারা যাই হাবিবের নামে দরুদ কে পড়বে বলো? কে পড়বে? আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি যেমন দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, ফেরেশতা রইবে না, ইমানদার কেউ থাকবে না। তবু আমি আল্লাহর জবানে দরুদ কখনো বন্ধ হবে না।
নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ পাক নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে নবীকে কি দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ। নবী এলেন মুসা নবীর কাছে। মুসা নবী বলেন, না না, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা যে আপনার উম্মত পারবে না। মুসা নবী জানছে যে আপনার উম্মত পারবে না। যিনি দিচ্ছেন তিনি আল্লাহ, তিনি কি জানেন না? কথা বলেন না কেন? যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ, তিনি কি জানেন না? আরে আল্লাহ পাক বলতেছিল, ও মুসা নবী কালিমুল্লাহ, একবার হাবিবের চেহারা দর্শন করে, একবার নবীকে সালাম দিয়ে দরুদ করে, একবার নবীর দিদার পেয়ে আমি আল্লাহর মন ভরে না। 50 ওয়াক্ত নামাজ দেব, কায়দাকার তোর করে যাবে। মুসা নবী আমার কাছে ফিরাবে, 45 হবে, 40 হবে, 35 থেকে 30 হবে, 30 থেকে 25 হবে, 25 থেকে 20 হবে, 20 থেকে 15 হবে, 15 থেকে 10 হবে, 10 থেকে 5 হবে। একবার করে দিদারে মন ভরে না, তাই কায়দা করে আমার আল্লাহ 9 বার দিদার করে। যতবার দিদার করে ততবার আল্লাহ তার হাবিবকে দরুদ আর সালাম পড়ে। দরুদ পড়বে কারা? ইমানদার যারা। ও দরুদ পড়বে কি করে? ইমানদার বটে? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নামটা বানাইছেন। জান্নাত বানাইছেন মানুষের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। মানুষ জানোয়ারের জন্য জান্নাত বানাই নাই। গরু ছাগলের জন্য জান্নাত, কুকুর বিড়ালের জন্য জান্নাত। আল্লাহ মানুষের জন্য জান্নাত বানাইলেন। আগে আপনাকে মানুষ হওয়া লাগবে। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছেন। মানুষ কেন হলে? মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি জানেন? এই দেখেন, মানুষ মানে জানোয়ার যারা, গরু ছাগল যারা, দিন যত যায়, দুধের বাচ্চা আজকে নওজোয়ান হয়েছে, আর ভাই বোন চেনে না, মা খালা বোঝে না, লজ্জা শরম বোঝে না, রাস্তাঘাটে বোঝে না, সেখানে সেখানে তারা নোংরা কাজে অবনত, তারা ওই কাজে লিপ্ত হয়। গরু ছাগল যত বড় হয় বাপ মায়ের সাথে সম্পর্ক রাখে না। গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয় না। চন্দ্রকোনার 7 গ্রাম এলাকার যত গ্রাম আছে, মানুষ বলে দাবিদার যারা, বড় হয়ে বাপ মাকে খেতে পড়তে দেয় না। 1 নম্বর বিশাল জানোয়ার, তারা মানুষ হতে পারে না। মানুষ হয় কি করে? শব্দ জানোয়ার। বলে হুজুর জানোয়ার বললেন? না না, আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন? বলে হ্যাঁ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বিবেক বুদ্ধি আছে যার, অথচ বোঝে না। চোখ দিলাম তারে, অথচ দেখতে পাই না। কান দিলাম যারে, অথচ শুনতে পাই না। আরে গরু ছাগল দেখতে পাই, শুনতে পাই। আল্লাহ গরু ছাগলকে বিবেক বুদ্ধি দেয়, মানুষের বিবেক বুদ্ধি আছে না নাই? কথা বলে না কেন? আরে গরু ছাগল মোটর সাইকেল না, 4 চাকাও চালাতে পারে না। মানুষের বাচ্চা যেমন গরু ছাগল লজ্জা শরম করে না, রাস্তাঘাটে মানে না, সেখানে সেখানে ছটছট করে পেশাব করে। তোমার আমার ঘরের ছেলেটা গাড়িটা দাঁড় করিয়ে দেয়, প্যান্টটা খুলে একদিকে বাঁ হাতে করে পাইপটা করে ছটছট করে মুতে দেয়, আবার ডান হাতে করে বিড়িতে টান মারে।
এদিকে একটা গরম বিড়ি, ওদিকে একটা নরম বিড়ি। লজ্জা শরম আছে? জানোয়ার তো না। না ভুল, আপনি বলেন যে না ভুল বললাম। রাগ করিও না মুসলমান, স্বভাবটা গরু ছাগলের স্বভাব। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এ মুসলমান, আপনাকে মানুষ হওয়া লাগবে। গরু ছাগলকে খোলা পানি দাও, নদীর পানি দাও, ফিল্টার পানি দাও, সামনে পাবে তো ঢক ঢক করে পান করবে। তোমার আমার ঘরের ছেলেটা হোটেলে যায়, বন্ধু বান্ধবকে সঙ্গে নেয়, মাঝে মধ্যে বোতলে করে খোলা পানি পান করে। লজ্জা শরম নাই। বাপ বলছে মানুষ তৈরি হচ্ছে, আল্লাহ বলে ও মানুষের বাচ্চা হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন তো এরা কুকুর বিড়ালের চাইতে খারাপ। ওলাইকা কাল আনআম, না গরু ছাগলের মতো নয়, তার চাইতে। গরু ছাগল বলে আল্লাহ ওরা কোরআন পেয়েছে আমরা পাইনি, ওরা ওয়াজ নসিহত শোনার সুযোগ পাই আমরা পাই না, ওরা মাদ্রাসা পেয়েছে, মসজিদ পেয়েছে, গরু ছাগল পেয়েছে। আরে তুমি দেখতে পাও, গরু ছাগলও দেখতে পাই। গরু ছাগলের বিবেক নাই, বুদ্ধি নাই, তোমার আল্লাহ বিবেক দিয়েছে। তোমারই চোখের সামনে মেয়েটা 18 বছরের মেয়ে, আর তার মা ওই মেলাটায় 14 বার শুধু আনাগোনা করছে। আর ইয়ং ছেলেগুলো বলে ফোন নম্বর দিয়ে একবার দিয়ে। তোমার মেয়েটা, তোমার স্ত্রীটা পেট বার করে ব্যাংকে যায়, বাজারে যাই, বন্ধনের লোন আনতে যায়। তোমার চোখ আছে গরু ছাগলের মতো দেখতে পাও না। আল্লাহ বলছে মানুষ নয়, বিবেক আছে তো, অথচ বিবেক দেয় চিন্তা করে না, বিবেচনা করে না, ওটা মানুষ হতে পারে না। একটু ভাবো না, আমি তুমি যখন বিশ্বাস করি তো মনে হয় লুঙ্গিটা মাথার উপর তুলে নেয়, এমন করে পেশাবটা করে, পিছন দিয়ে দেখলে পরে সুন্দর বন দেখা যায়। আর ভুল বলছি বলো? এখনকার ইয়ং ছেলেরা যে প্যান্টটা পরে, আমার সামনে একটা যুবক প্যান্ট পরে নামাজ পড়ছে ওই রকম, তো একদম মনে হচ্ছে ঘুরঘুরি দেখা যাচ্ছে। তাই বলছি এরকম কেন প্যান্ট পরেছিস রে? তা বলছি হুজুর আপনি বুঝবেন না, এটা হলো এখনকার ডিজাইন স্টাইল। তোমার আমাদের মধ্যে পার্থক্য কি জানো? তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কি? এক শ্রেণীর মানুষের ধারণা হলো যে মাদ্রাসায় পড়িয়ে ছেলেরা সব ফকির তৈরি হয়। কি হয়? আমি যখন ছোট ছিলাম না, আমার গ্রামের এক চাচা সম্পর্কে হয় মুরব্বী যারা, তো আমাকে বলছে হ্যাঁ রে মৌলবি হবি, দিয়ে বিয়ে করে বউ কি খাওয়াবি রে? এই তো 3-4 হাজার টাকা মাইনে মৌলবিদের। কি বলো? সবচেয়ে বেতন কম কাদের? আচ্ছা আপনারা আলেমদেরকে ভালোবাসেন? বলেন না, মহব্বত করেন? তাহলে আলেম ওলামাদের যদি মহব্বত করেন, তা আপনার মেয়ে বা আপনার বোনের বিয়েটা আলেমের সাথে কেন দেন না? তখন তো সবচেয়ে বড় সুদ করে খোঁজেন। বলো বলো। না না, আলেমকে খুব ভালোবাসি, কিন্তু মৌলবীর মাইনে কম, বিয়ে ওর সাথে দেওয়া যাবে না। বেটা যে আল্লাহ রাস্তায় থাকে, আল্লাহ তারে বেহিসাব রুজি দেয়, বেহিসাব। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله। যাকারিয়া নবী যখন মা মারিয়ামের দরজাটা খুললেন, মারিয়ামকে বলছেন মারিয়াম, অসময়ের লম্বা লম্বা ফলগুলো, আপেলগুলো, লেবুগুলো তুমি কেমন করে পেলে বলো? তোমার দরজা তো লক করা ছিল। মারিয়াম দরজা বন্ধ, আর আঙ্গুর, বেদানা, আপেল সব যেন দুটা ঘরে ঝুলছে। قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله। মারিয়াম সালাম আলাইহা বলেছিল হুয়া মিন ইনদিল্লাহ, যে আল্লাহর রাস্তায় থাকে, যে আল্লাহকে রাজি খুশি করে। ইন্নাল্লাহ লা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তারে বেহিসাব রুজি দেয়, অসময়ের ফল তার সামনে আল্লাহ হাজির করে দেয়।
জিন্দাবাদ মুসলমান। আরে বেটা 40,000 টাকা মাস গেলে বেতন পাই, তাও আবার তাকে লোন করতে হয়, ঋণ করতে হয়। ভাই জানেন একটা আলেম একটা হাফেজের নাম বলেন তো, যেভাবে তার নাই বেটা লটারি কেটে রাতের ধনী হওয়ার জন্য বাজারে গিয়ে লটারি কাটে, সুদের কারবার করে। এলাকার একটা আলেম একটা হাফেজের নাম বলেন তো, যে নিজের মাকে খেতে না দিয়ে বলে ঠাঁই দিয়েছে। একটা হাফেজ একটা আলেমের নাম বলেন তো, যে তার সংসার চলে না বলে বউকে বন্ধনে লোন আনতে পাঠিয়েছে। বলেন বলেন। আরে 6,000 টাকা বেতন পাই তো কি হয়েছে? আল্লাহ যে বেহিসাব রুজি দেয়, আল্লাহ যে বেহিসাব রুজি দেয়। যখন ছোট ছিলাম প্রতিবেশী এক মুরব্বী বলছে, বাপ মৌলবি হয়ে কি হবে রে, ছেলে মানুষ করতে হয়। আমার ছেলে এখন 60,000 টাকা বেতন পায়, মোচের তেল দিয়ে শুধু মোচ মোড়া মারছে। হ্যাঁ, চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর মোচের তেল দিয়ে মোচ মোড়া মারছে। 2 বছর পরে দেখি চাচার মোচ সব চেঁচে দিয়েছে, দিয়ে বিড়ির পিছন দিকটা টান মারছে। আমি চাচা কি ব্যাপার? তখন বলছে, শালা ছেলে মানুষ করে লাভ নাই। আমি কেন? বলে আর বাপকে বাপ বলে ডাকে না, মাকে মায়ের মোচ ওলাই না। আর এবার লাঠি জুতো পাবে, এবার কপালে মুড়ো ঝাঁটা পাবে, ঝাঁটা। বলো, যে ছেলেটা মরার সময় বাপের শেষ গোসল দিতে পারে না, যে ছেলেটা কবর ডাঙায় দাঁড়িয়ে বাপ মায়ের জন্য দোয়া করতে পারে না, দোয়া করার জন্য ভাড়া করা মৌলবি নিয়ে যেতে হয়, আরে ওই রকম ছেলে মানুষকে লাভটা কি বলো বাপ? ও টাকা টাকা না বন্ধু, টাকা যাবে না। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি দাড়িটা চাচতে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি টুপি পরতে বড় লজ্জা করো, আর আমার টুপিটা খুলতে বড় লজ্জা লাগে। তুমি পাঞ্জাবি পরতে বড় লজ্জা করো, আর আমি লম্বা পোশাক না পরলে বড় লজ্জা লাগে। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তুমিও মোবাইল ব্যবহার করো, আমরাও মোবাইল ব্যবহার করে। তুমি দিনে 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমি রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। আমরা তো ফেরেশতা নয় যে না খেয়ে রাত দিন কাটাই। তুমি মোবাইলটা খুলে বাঁ দিকে যাও, আর আমি মোবাইলটা খুলে ডান দিকে যাই। তুমি মোবাইলটা খুলে পর্ন ভিডিও আর একটা ছবি ছবি দেখে রাত কাটাও, আর আমি মোবাইলটা খুলে তফসির করে ওয়াজিবদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালো ভালো আলেমদের ওয়াজগুলো শুনে। তুমি রাত 2টা না বলে ঘুমাও না, আর আমার ইশার টাইম হয়ে গেলে আর রাত জাগা সম্ভব নয়। তোমার সকাল 10টা না বাজলে ঘুম ভাঙে না, আর আমার ফজরের টাইম হয়ে গেলে ঘুম আর আসে না। তুমিও ঘরে যাও, আমিও ঘরে যাব। তুমি হাত মুখটা ধুয়ে বাথরুম গিয়ে উপর হয়ে শুয়ে যাবে, আমিও বাথরুম যাব। তবে আমি যখন বাথরুম যাব মাথায় টুপিটা নেব, পাটা বাথরুমে রাখবো আর দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের ওপর ভর দিয়ে বসবো, হাঁটুর ওপরে কাপড় আমার উঠবে না। তুমি তো পেশাব করে ন্যাংটো হয়ে। জি হ্যাঁ, বাথরুম থেকে ডান পা দিয়ে বার হয়ে যাব। তুমি হাত মুখ ধোবে, তুমি বেঈমানদের মতো হাত মুখটা ধো, তবে আমি হাত মুখ ধোই আমার রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক হাত মুখ ধোই। আমি ওযুটা বানিয়ে নিই। তুমি উপর হয়ে শোও, আমি উপর হয়ে শুই না, ডান কাত হয়ে শুই। নবী বলেছেন বাম দিকে হাত আছে, ডান কাত হয়ে শোও। বা ডান কাত হয়ে বান্দা যখন শুয়ে যায়, আল্লাহর বান্দারা করে মরণ হবে না, আল্লাহর বান্দাদের স্ট্রোক হয়ে মরণ হবে না। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে নবী কেন ডান কাত হয়ে শুতে বলে? বাম দিকে হাত আছে, বান্দা যখন ডান কাত হয়ে শোয় হাত রেস্ট পেয়ে যায়, হাত অ্যাটাক থেকে বান্দা মুক্তি পায়। তুমি চুলটা কাটো তো খ্রিস্টানদের মতো, তুমি খাবার খাও তো বেঈমানদের মতো। আরে গরু ছাগল একদিকে খায়, অপর দিকে বার করে। গরু ছাগল কিছু খাবার খায়, কিছু খাবার নষ্ট করে দেয়। 6 বছরের মাদ্রাসার তালিম ইলম গুলো দেখে নাও, 6 বছর 8 বছর 10 বছর বিশ্বাস কেমন করে করতে হয় বাচ্চাগুলো শিখিয়ে দেবে, খাবারটা কেমন করে খেতে হয় বাচ্চাগুলো শিখিয়ে দেবে। মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা।
তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাদামা नहीं छोड़े কাদামা नहीं छोड़े নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমান এ শোনাচ্ছেন বন্ধুরা আমার সুদী মানুষেরা, তোমার ছেলে তো পেশাব করতে পারে না, তোমার ছেলে তো খাবার খেতে জানে না। এখানে যারা বিড়িখোর আছেন, বিড়িখোর, আচ্ছা বলেন, বাথরুমে গেলে বিড়ি যদি না পাই তো বাথরুম হবে? বলেন, আরে ছাগল গরু একদিকে খাই তো একদিকে বার করে, ও মাল একদিকে চালাচ্ছে আর একদিকে বার করছে। আচ্ছা বলুন, হিন্দুরা যখন মারা যায় আগুনটা প্রথম কোথায় দেয়? মুখে দেয়। এমন বিড়িখোর বেঁচে থাকতে মুখে আগুন দেয়। ওই যে চাচা 40 বছর ধরে নামাজ পড়ছে, ফজরে আজান হয়েছে, সালমান মাকে বলেছে বিড়িটা দে, বাড়ি থেকে বিড়িটা ধরিয়ে এসেছে, মসজিদের দরজার সামনে বিড়িটা নিভিয়ে ছুটে গিয়ে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার দাঁড়িয়েছে। ইমাম সাহেব বলে, সর্বনাশ, জান্নাতুল ফিরদাউসের আতরকে মেখে নেব, গোটা মসজিদ হুকু করে খুশবু বেরোচ্ছে। আচ্ছা বলো, বিড়ি খেলে সুগন্ধি বার হয় না দুর্গন্ধ বার হয়? সেন বার হয়। যারা বিড়ি খাচ্ছেন, বাপ নবী 3টে খাবার অপছন্দ করেন। এক, দুর্গন্ধযুক্ত খাবার, খুব গরম খাবার এবং পচা খাবার আল্লাহ রাসূল অপছন্দ করেছেন। এই মুখে দুর্গন্ধ নিয়ে ইবাদত করো, ফেরেশতা তোমার নিকট থেকে সরে যাবে, তোমার কাছে থাকবে না, তুমি দোয়া করলে আল্লাহ শুনবে না। যে হ্যাঁ, আপনাকে ত্যাগ করা লাগবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মানুষ হওয়া লাগবে, মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরা হলো সেই কোরআন, যে কোরআনে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাহার হৃদয়ে বসবে যারা মুত্তাকি হবে। হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সবাই পড়তে পারে, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন নাপাক অবস্থায় কেউ ছুঁইতে পারবে? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওই মালদারা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, থানাটার নাম হলো পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। ছেলেটা বামুন ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি, ডবল MA করা ছেলে। হঠাৎ করে ফোন দেয়, আপনার নাম কি? আমিরুল ইসলাম। জি হ্যাঁ। আপনার বাড়ি বর্ধমান? জি হ্যাঁ। আপনার বয়ানগুলো শুনি আমার বড় ভালো লাগে, মহান মালিকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ বামুনের ছেলে আমার বয়ান শুনে আল্লাহ যেন তার হৃদয়ে, আল্লাহ তার কলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার কপালে ঈমান নসিব করে দাও, ঈমানদার করে বানাইয়ে দাও। আমরা তো সবাই ঈমানদার নাকি? ওয়াজ কিন্তু ভুলবেন না, আল্লাহ মানুষ বানাইছেন সুন্দর করে, মানুষের জন্য জান্নাত বানাইছেন, ঈমানদার মুত্তাকির জন্য জান্নাত, ও মানুষের জন্য। আমরা তো বিশ্বাস করি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এক আল্লাহকে বিশ্বাস করেছো, तमाम ফেরেশতাগণকে বিশ্বাস, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, तमाम নবী রাসূল পয়গম্বরদেরকে বিশ্বাস করলেন, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনকে বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই তকদিরে ভালো মন্দ হয় কার ইশারায়? কার ইশারায় হয়? আল্লাহ। দেখবেন যারা ড্রাইভারি করে, যারা গাড়ি চালায়, এই যে চন্দ্রপাড়া এলাকার ভাইরা, গাড়ি চালকদের সামনে যদি রাতের বেলায় বা দিনের বেলায় বিড়াল যদি রাস্তা দিয়ে পার হয়ে যায়, ও ড্রাইভারের মনে মনে ধারণা বিড়াল পার হলো মানে রাস্তা কেটে দিল, বিপদ হওয়ার আশঙ্কা, আর গাড়ি পার করবে না। 4 বার এমন এমন করবে,
আর এমন এমন করবে, গাড়ি দাঁড় করাবে, গাড়ি পিছাবে। আগো রাস্তা দিয়ে বিড়াল পার হলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে নাই? বিড়াল অমঙ্গল না মঙ্গলজনক? রসুল বলছেন যে ঘরে বিড়াল পালিত হয়, বিড়াল পোষা হয়, সেই ঘরে জীব খবিশে কখনো আশ্রয় নিতে পারে না। রসুলের এক সাহাবী ছিলেন, বিড়াল বগলে করে নিয়ে ঘুরতেন, তাই তো রসুল বলেছিলেন তুমি বিড়ালের বাপ। তার নাম হলো আবু হুরায়রা। যে হ্যাঁ, ঘরে কুকুর পোষা জায়েজ নাই, কিন্তু বিড়াল রসুল পুষতে বলেছেন। তাহলে ভালো হয় মন্দ হয় কার ইশারায়? রুজির মালিক কে বলো? আচ্ছা, রুজির মালিক যদি আল্লাহ হলো, তো তোমার দুটো ছেলে হওয়ার পরে তিনটে কেন হলো না বলো? তুমি তো এখনই বলছো রুজির মালিক আল্লাহ, আর তুমি তো বাড়িতে সালমান মাকে বলে এসছো যেন ভুল করে আর তিনটে যেন হয় না, কারণ এই দুটো নিয়ে ঝামেলা পোয়াতে পারছি না। আচ্ছা, তিনটে যদি হতো, তুমি খাওয়াতে না আল্লাহ খাওয়াতো? আমাকে তোমাকে খাওয়াই কে? এই হাফেজ সাহেব ইমাম সাহেবদেরকে খাওয়াই কে? মসজিদে কেসিয়ার সেক্রেটারি নাকি? এ বাবাজিরা, ভাইরাই আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, আমরা ইমানদার মানুষ। এ বাপ, ওই বামুন ঘরের ছেলেটা আমাকে ফোন দিল, হুজুর আপনার সাথে মোলাকাত করতে যাই। বামুন ঘরের ছেলেটা আমার বাড়িতে ইন্টারসিটি কেন্দ্রে হাজির হয়েছিল। শহরের সময় ছেলেটা আমাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনারা যে নবী নবী করেন, আমাদের বেদ পুরাণে কতবার নবীর কথা বলা আছে? আমি বললাম বাবা শোনো, তোমাদের 4 বেদে কম বেশি 71 বার নবী মুস্তাফার কোন গান করা হয়েছে। বলে নবীজির কোন গান যে করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে বেদ পুরাণ কি বলে? আমি বললাম শোনো, তোমাদের বেদে লেখা আছে আম সত্তা সরোতি শতপতি মালমেঘে সুন্দরম মঙ্গলম সংসা অপত সংভবিষ্যতে মনংসে সদা নিব বাসুদ মঙ্গলম গীতি পূর্ণ গন্ধান নিষ্পর্শম। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, চেহারা যেন সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে, আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে, তার নাম হবে নরসংসার। বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বামুন ঘরের ছেলেটা আমার সামনে দাঁড়াইয়ে বলে, হুজুর নবীজির কোন গানের কথা লেখা আছে? আমি বললাম তোমার বেদে লেখা আছে পৃথিবীর জমিনে জগৎগুরু হবে, নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর 1 নম্বর লজ্জাশীল ব্যক্তি হবে, কখনো আমাদের খেয়ানত করবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না। তিনি অল্পভাষী হবে, তিনি মিষ্টভাষী হবে, মানব অথবা দানবের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না, বিনা কারণে গাছের ফল কথা ছিড়বেন না। তিনি দয়ার নবী, মায়ের নবী, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজও ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, আর মহাত্মা গান্ধী বলে গেছে, মহাত্মা গান্ধী যখন বেঁচে ছিল, মৃত্যু হওয়ার 16 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গেলেন, বিশ্বের মানুষকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন। আজও চিঠি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, ভারতের ইতিহাস আর গোপন করে দেওয়া হয়েছে। ওই মহাত্মা গান্ধী বলেছিল, পৃথিবীর জমিনে গুরু নানকের জীবনী পড়েছি আমি, মহাবীরের জীবনী পড়েছি আমি, গৌতম বুদ্ধের জীবনী বললাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, যিশুর জীবনী বললাম। পশ্চিম আকাশে ওই আলোর আবির্ভাব হবে। যে নামের প্রথম অক্ষর হবে এ, শেষের অক্ষর হবে টি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো কোনদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। তিনি হবেন সুন্দরের চাইতেও সুন্দর। মানুষকে আল্লাহ সুন্দর বানাইছেন, আর সুন্দরের চাইতে সুন্দর যিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা বলো, পৃথিবীর সবচেয়ে বড় লজ্জাশীল ব্যক্তি আমার রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা, আমাদের লজ্জা শরম আছে না গেছে?
বলো বলো বলো, তুমি রাস্তা দিয়ে যাবে, তুমি আমি সব হুজুর মানুষ, ভাবছি রাস্তা দিয়ে গিয়ে মাথা তুলবো না, আর মাথা যদি তোলো মনে হবে ফাটল দিয়ে মাথা ঢুকিয়ে দিই, মাথা আর বার করবো না। কেন বলো তো? ওই যে কিছু কিছু শয়তান আছে, ওই যে শয়তান এমন এমন নোংরা নোংরা পোশাক পরে, উঁচু নিচু বোঝা যায়, ভেতরকার সুন্দরবন দেখা যায়। হ্যাঁ, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। ওই হাজি বান্দাটা রাস্তা দিয়ে চলা বড় মুশকিল হয়ে গেছে। সাঁওতাল আদিবাসী হিন্দুদের মতো ওই মহিলাগুলো ল্যাংটা পোশাক পোশাক করে ঘুরে ঘুরে বেড়ায়। লজ্জা শরম আছে না গেছে? বিয়ে দিয়ে ছেলেটা বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে, আর বউয়ের গলা ধরে ছবিটা তুলে ফেসবুকে ছেড়েছে। এই যে বিবির গলা ধরে কি হলো? দরশ্বরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা ভাইরা আমার, বিবির গলা ধরেছে ছেলেগুলো, ছবি তুলে মোবাইলে ছাড়ে। কি দেখাতে চাইছো? বিবিটা আমার সম্পদ নয়, তাকে আমার সম্পদ, দেখ আমার মালটা, দেখ দেখ দেখ। বলো না না, তুমি বলো লজ্জা শরম আছে না গেছে? বলো বলো। 6 লাখ টাকা নগদ নিয়েছে গো, যে হায়ার করার টাকায় একটা মৌলবি ভাড়া করে নিয়ে এসছে বিয়ের দিনে। শুয়োরের পায়খানা গলাতে ঝোলানো, 4টে আঙুলে ঝোলানো আছে, যে আমার মতো তাগড়াই মৌলবি দোয়া করছে। কেন বলো তো? বাবা, আমার মতো তাগড়াই মৌলানা দোয়া করছে কেন? ছেলের বাপ বলেছে হুজুর এমন করে দোয়া করবে যে ফুরুত করে পার হয়ে যায়। ক লাখ টাকা নিয়েছে বাপ? 6 লাখ টাকা নিয়েছে। এরকম ফেরেশতা তো এখানে নাই মনে হয়, আছে? তা আমার মতো মৌলানা হাতটা তুলে দোয়া করতে, রব্বানা। মৌলানা মনে মনে ভাবছে মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো। রব্বানা, মরিচ কামতে চাইছে কিন্তু কাঁদন বেরোচ্ছে না, বুঝলেন? ফুঁক লাগাচ্ছে। রব্বানা জালামনা, আল্লাহ এই ছেলের বাপকে ছেলেকে তুমি ফুরুত করে পার করে দেবো। ফেরেশতা বলছে মৌলানা তোকে আগে ছিলবো, তারপরে বেটার বাপকে আজরা ছিলবো। বলো বলো। হায় 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 হায়, 40 মিলাদ হচ্ছে, 40 মিলাদ হচ্ছে। বাপ 3টে এরে গরু দাঁড় করিয়ে রেখে বাপ মরে গেছে। যে মৌলী সাহেব খেতে খেতে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। খুব কাঁদছে মৌলানা। ফেরেশতা মনে মনে চিন্তা করে, 4 বাপ মরেছে, 4টে ছেলে মিলে শুধু লোক গুনে গুনে বেড়ায়। 4 বাপ মরেছে, ছেলে 4টে কোনোদিন কাঁদে না, আর যে কাঁদছে বেটা তার বাপ আজও মরে না। মানে মৌলবি এত কাঁদা কাঁদছে, মৌলবি কেঁদে চোখ মানে বন্যা বইয়ে দিচ্ছে। আর যার 4 ছেলে সে শুধু লোক বলছে, কটা লোক হলো রে, খাবারে কুলো কি না? বলো বা লজ্জা শরম কোথায় গেল? তুমি শুধু ভেবেছো মৌলবি ভাড়া করে নিয়ে দোয়া করে দেবো আর ফুরুত করে পার হয়ে যাবে আর জান্নাত চলে যাবে। মানে জান্নাত নানির বাড়ির দোয়ার ঘর বোঝায়? হ্যাঁ, সারা জীবন অন্যায় করেছে, হারাম খেয়েছে, সারা জীবন শুধু নবীর সঙ্গে গুস্তাখি করে গেছে। যে মরে যাওয়ার পরে 4 ছেলে বলছে এমএলএর দ্বারাই হবে না, বাপকে পার করতে কেউ নিতে পারবে না। এই মাদ্রাসা থেকে ওই আশরাফুল সাহেবকে ধরে নিয়েছে, এই মাদ্রাসার প্রধান শিক্ষককে ধরে নিয়েছে। তো মৌলী সাহেব বলছে আমি আমার দ্বারাই কি হবে? আপনার দ্বারাই হবে আমার বাপকে উদ্ধার করার মতো। আচ্ছা, মৌলী সাহেব কেঁদে কেঁদে দোয়া করলে বাপ পার হয়ে যাবে? জীবন ভোর শুধু হারাম আর হারাম, সব কাজে নোংরা কাজে জড়িত। আফসোস মুসলমান বাবারা ভাইরাই আমার, লজ্জা শরমওয়ালা হয়ে যান, নবীজির উম্মত হয়ে যান, মিথ্যা কথা কম বলেন। দয়াল নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। হে মুসলমানের ছেলেরা, ওই বামুন ঘরের
ছেলেটা একটা একটা করে প্রশ্ন করে, একটা একটা করে জবাব দেয়। হঠাৎ করে ছেলেটা গলার পইতে খুলে নামিয়ে দেয়, হুজুর আমার বাবা যোগ্য করে গলায় পইতে দিয়েছিল, পুকুরিয়ান থানার আন্ডারে বাড়ি। চাচলটা মালদা পড়ছে নাকি? চাচল থানায় না, ওই পুকুরিয়া থানার আন্ডারে, গ্রামের নামটা বলবো না, অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। ওই বামুনের ছেলেটা গলার পইতে খুলে দিয়েছিল, আমার ঘরে গোসলটা করে নিল, দুমুঠো খাবার খেয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়ে নিল। কালেমা শরীফ পড়ে নেওয়ার পরে আমার ঘরে বাংলা কোরআন অনুবাদ ছিল, আঞ্জলি মার কোরআনটা বুকে তুলে দিলাম, কোরআন বুকে নিয়ে বাড়ি আসতে চাই। হুজুর আমার বাবা ছোটবেলায় শখ করে নাম দিয়েছে রমেশ, তবে হুজুর নাম আর রাখবো না, একটা ভালো নাম দেন। আমি তার নাম দিয়েছিলাম আব্দুল্লাহ। কয়েকদিন হয়ে গেল, বাড়ি চলে এলো, মাঝে মধ্যে ফোন দেয়, হঠাৎ করে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায়, আর কথা বলা সম্ভব হয়ে ওঠে নাই। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, এই বছর রমজান মাসের আগে, রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গায় আছে, ডান দিকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে মহফিল ছিল। মালদা পুকুরিয়া থেকে কম বেশি 7 কিলোমিটার রাস্তা। না জানি ছেলেটা ওই মহফিলে হাজির হয়েছিল। রাত্রি 11টার সময় স্টেজে উঠেছিলাম, 1:20 মিনিটে আগে মোনাজাত হয়ে গেল, শেষ হয়ে গেল। কত শত মুরব্বী বাপরা ভাইরা সালাম দেয়, দোয়া দেয়, দোয়া নেয়, মুসাফা করে মানুষগুলো বাড়ি যায়। স্টেজে বসেছিলাম, হঠাৎ করে নজরটা বারবার চলে যায়, ওই ডান দিকে একজন যুবককে দেখতে পাই, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে কুচকুচে দাঁড়িয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে ঝরঝর করে কান্না করে। স্টেজ থেকে নেমে গেলাম, ছেলেটার সামনে দাঁড়ালাম, যুবককে বললাম, বাপ কাঁদো কেন? তোমার বাপ কি মারা গেছে? মা কি বেঁচে নাই? তুমি কি মুসিবতের মধ্যে পড়লে নাকি বলো? নওজোয়ান যুবকটা কান্না করে ছুটে এসে বুকটা কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? তবে হ্যাঁ, চিনতে আপনি পারবেন না। কাল দাড়ি ছিল না, আজ কালে দাড়ি আছে। তার মাথায় টুপি ছিল না, আজ মাথায় টুপি আছে। কাল লম্বা পোশাক পরি নাই, আজ লম্বা পাঞ্জাবি পরে নিয়েছে। হুজুর আমার বাপ মা কেউ মরে নাই, আমি কোনো বিপদের মধ্যে নাই, তবে হুজুর আপনি কি আমাকে চিনতে পারলেন না? আমার নাম সেই আব্দুল্লাহ। আমার কাঁদিস কেন? কাঁদিস কেন? বলে কোরআনটা বুকে নিয়ে বাড়ি এসেছিলাম, রাতের বেলায় কোরআন পড়ছিলাম, কয়েকদিন পড়ার পরে বন্ধুগুলোকে জানিয়েছিলাম। পাড়ার মানুষ আমার কোরআন তেলাওয়াতের কথা জানতে পেরে বাবার কাছে অভিযোগ দায়ের করেছিল। ভোরের বেলায় আমার বাবা দরজা ভেঙে কোরআনটা আমার কাছে ছিনিয়ে নিয়ে কোরআনটা পুড়িয়ে দেবে বলেছিল। সেদিন বাবার সামনে গর্জে উঠে দাঁড়িয়ে বলেছিলাম, বাবা পৃথিবীর সব ত্যাগ করতে পারি, কিন্তু মধুর বাণী কোরআন, এই কোরআন কোনোদিন ত্যাগ আমি করতে পারবো না। বাবার সামনে থেকে কোরআনটা ছিনিয়ে নিয়েছিলাম। সেদিন বাবার চোখ রাঙিয়ে বলেছিল, বেরিয়ে যা, বাপ মা যদি চাস কোরআন লাথি মার, আর কোরআন যদি চাস তো বাপ মাকে ত্যাগ করে দে। সেদিন বাপ মা ভাই বোনকে ত্যাগ করে কোরআনটা বুকে নিয়ে বাপ্পাকে চপুত্র করে দিল। ধন দৌলত সব কিছু ত্যাগ করে দিয়ে মায়া মমতা বিসর্জন দিয়ে এলাকা থেকে 3 কিলোমিটার দূরে রাস্তার সাইডে তিরপল টাকায় একটা ঘর বানাইছে। তিরপল দিয়ে একটা ঘর বানাইছে। হুজুর রাত যায় দিন যায়, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করি আর দরুদ পড়ি। আমার মনে বড় বাসনা, আমার মনে বড় তামান্না। 1450 বছর হয়ে গেল, যাকে কোনোদিন চামড়ার চোখ দিয়ে দেখি নাই, যার চেহারা কখনো হাত দিয়ে ছুঁই নাই, শুধু শুনে তাকে এত মহব্বত করে দিয়েছে, তার জন্য সব কিছু উজাড় করে দিয়েছে। শুধু একটাবার মনের যাতনা, মনের বাসনা, একটাই মনের বেদনা, একবার যদি দয়া রসুল মায়ার নবীকে দেখতে পাই, আমার দেহে আমার কলবে আর কোনো কষ্ট থাকবে না। ওই নবীজির মহব্বতে কোরআন বুকে নিয়ে আজ মাথায় টুপি গালে দাড়ি সন্ন্যতি পোশাক করে নিয়েছে, আমি তুমি কেন পারলাম না বলো? আচ্ছা বলেন তো বাপ, আবু জেহেলের যে নাম, নবীর সবচেয়ে বড় দুশ্মন ছিল আবু জেহেল। এই আবু জেহেল নামটা কর্মদোষে না আবু জেহেল নামটা তার আসল নাম ছিল? গো বলো বলো না। আবু জেহেল নামটা কর্মদোষে ছিল।
আবু জেহেলের আসল নামটা কি ছিল? আবুল হাকাম। কি নাম? আবুল, মানে জ্ঞানের পিতা। আবু জেহেলের বাড়িটা কাবা শরীফ থেকে খুব দূরে ছিল না কাছে ছিল? তার বাড়ির নাম ছিল দারুন নাদওয়া। এখন ওটা পেশাবখানা হয়েছে, হাজিরা ওই জায়গায় পেশাব করে আসে। আচ্ছা বলেন তো বাপ, আবু জেহেল কোরআন শুনেছিল না শুনে নাই? গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনেছিল। কিন্তু আবু জেহেল যখন কোরআনের মতো মধুর বাণী, কোরআনের মতো এত সুন্দর কিতাবকে, এত বড় জ্ঞানী ছিল আবু জেহেল যে কথায় কথায় শব্দ, কথায় কথায় সাহিত্য, কথায় কথায় কবিতা, ছন্দ বানাতে পারত। কিন্তু নবী বললেন, সে যখন কোরআনকে মেনে নিতে পারলো না, কোরআনের মতো কিতাবকে যখন বুকে আঁকড়ে ধরতে পারলো না, সে আর জ্ঞানের পিতা নয়, সে হলো মূর্খের পিতা। মূর্খের পিতা, তার নাম হলো আবু জাহাল। এ বাপ, তার নাম ভালো ছিল, কর্ম খারাপ ছিল। এখানে কত ভালো ভালো নাম আছে। কারো নাম রহমতুল্লাহ, কারো নাম কুদরতুল্লাহ, কারো নাম আরমান, কারো নাম কুরবান, কারো নাম সুরমান, কারো নাম তো ইরাক। নাম তো ভালো ভালো বাপ, কাজগুলো ওই রকম হয়ে যাচ্ছে না তো? বিবেক দাও, একটু বিবেক দিয়ে চিন্তা করো। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনার চাঁদে বন্ধুরা আমার, শুধু মানুষেরা, কথা বলেন তো টার্গেট রাখবো আমি ডেটটা। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনার জন্য ফিকির করেছেন, আপনার জন্য মায়া করেছেন, তিনি হলেন আমার আপনার পিয়ার নবী, হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি আপনার জন্য চিন্তা করছেন, আজও করে যাচ্ছেন, আগামীতেও করবেন। জানা আছে নবীজির যখন 8 দিন বয়স ছিল, মা হালিমা নবীকে তায়েফ শহরে নিয়ে গিয়েছিল, আর নবীকে আদর করে বড় করে তুলেছিলেন। বড় হয়ে রাসূল আমার নবুয়তের প্রচার যখন করার দায়িত্ব পেলে, নবী আমার কোরআনের বাণীটা নিয়ে ওই তায়েফ শহরে গিয়েছিলেন। তায়েফ শহরে গিয়ে আমার রাসূল বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, মুহাম্মদ মরার জায়গা পেলে না, এখানে মরে গেলে যে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করেছিল, নবীর কদমটা থমকে গেল। তায়েফের নিষ্ঠুর মানুষগুলো, নওজোয়ান যুবকগুলোকে লেলিয়ে বলেছিল, ওই মুহাম্মদ পাগলকে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। নওজোয়ান যুবকগুলো মোটা মোটা পাথর নিয়েছিল। আমার নবীর শরীরে সাদা রঙের পোশাক ছিল, মোটা পোশাকটা পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। গোটা দেহের পোশাক রক্তে লাল হয়ে গেল। তখন বেঈমানটা ছুটে গিয়ে নবীকে 3 বার আঘাত করেছিল। পাথরের আঘাতে নবীর পিছনের দিকে মাথাগুলো রক্তে ফেটে গেল, রক্তের ফোঁটা বয়ে পায়ের খড়মটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। সেদিন আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে এসে নবীকে আলতো করে কোলে তুলে নিয়ে উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, উহুদ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ চন্দ্র সূর্য বানাইতো না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড় তো হতো না রে। আজকে তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যা না। আজ হাজিরা হজ করতে গেলে কষ্ট করে যদি পাহাড়ের চূড়ায় একবার উঠে দেখে, আজ জায়গাটা সমতল হয়ে আছে। নবীকে আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, তখন দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের চূড়ায় শুইয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা পাখনা করে হাওয়া করলেন। তখন রাসূলুল্লাহর চোখ মুবারকটা খুলে গেল। জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হ্যাঁ বলে দেন, একবার অর্ডারটা দেন,
বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দিই। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, জিবরাইল, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে জানে না, আমি তো পৃথিবীর জমিনে প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরাইল। না, নবী আমার আস্তে করে উঠে বসলেন। জিবরাইল ফেরেশতা নবীর হাত মোবারকটা জড়িয়ে ধরে বললেন, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন? ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হচ্ছে বলেন? বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, ভাই জিবরাইল, আমার কষ্ট হচ্ছে, তুমি আল্লাহকে শোনাতে চাইছো বলে আল্লাহ পাক শুনতে চেয়েছেন। না জিবরাইল, না, আমার কষ্টের কথা আমার মালিককে শোনাইও না। জিবরাইল, তুমি আমার মালিককে বলবে, বলো না, বলবে। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলবো? সেদিন আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল, তুমি আমার মালিককে বলো না, আমার মালিক জানো এই নাদান, এই দুর্বল গুনাহগারগুলোকে আল্লাহ যেন মাফ করে দেয়, বলো না। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীকে দেখেছি, আমি মুসা কালিমকে দেখেছি, আমি ঈসা রুহুল্লাহকে দেখেছি, তামাম নবী পয়গম্বরকে দেখলাম, তারা সংসার করেছিল, কখনো কখনো সংসার করে উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সব কিছু উজাড় করে দেন, কিন্তু উম্মতকে বলতে পারেন না। নবী বলেছিলেন, জিবরাইল, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, আমার উম্মত বড় গুনাহগার, আমি যদি আমার উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কবরে হাসরে কেমনে পার হবে বলো? আমার উম্মতের পুলসিরাতে হাতটা ধরে উম্মতকে কে পার করবে বলো? আমার উম্মতকে জাহান্নাম থেকে কে জান্নাতে নিয়ে যাবে বলো? 10 বছর কেটে গিয়েছিল, 10 বছর কেটে গেল। নবীজির বয়স তখন 61 বছর ছিল। আম্মা জান আয়েশার ঘরে কাঠের চৌকির ওপরে নবী বসা। একদিন ডাক দিয়ে বলছেন, আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা ছুটে গিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমার শরীরে একবার হাত দাও। নবীর চেহারা মোবারকে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যে বড্ড জ্বর রাসূল। তখন আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, জাইতুনের তেল একটু উষ্ণ গরম করে নিয়ে আসো, আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর পিঠে একটু মালিশ করে দিতে চেয়েছেন। নবীর পিঠ মোবারকটা দেখে মা আয়েশার চোখটা চরক গাছ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কবে পক্স হয়েছিল গো নবী? আপনার পিঠে কবে বসন্ত হয়েছিল গো নবী? তখন আল্লাহ রাসূলের কথাটা বন্ধ হয়ে গিয়েছিল। নবী তখন কেঁদে বলেছিলেন, আয়েশা, নবী পয়গম্বরদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, তাদের দেহে কখনো বসন্ত হয় না রে আয়েশা। 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা মেরেছে, সেই পাথরের গেঁথে যাওয়া দাগগুলো এখনো খাল খাল গর্ত গর্ত হয়ে আছে। আয়েশা, এই দাগ আমি হাসরের ময়দানে আমি আমার মালিককে দেখাবো, আর আমার মালিক দেখে বলবে, আমার হাবিবের চেহারায় কোনোদিন মশা বসতে দেই নাই, আমার হাবিবের চেহারায় কোনো মাছি বসতে দেই নাই, সেই হাবিবের চেহারায় তারা মারলো। নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, জশ্নে দস্তারে বন্দি, নারে তাকবীর, নারে রিসালাত। জি মুসলমান, জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবী জীবন ভর আমাদের জন্য কান্না করে গেলেন। মুসলমান সুন্নাত বন্ধুরা, এই সুন্নিয়তের সৈনিক, জি কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনকে বুকে নেওয়ার মতো এই মাদ্রাসা মসজিদকে স্থায়ীভাবে দাঁড় করিয়ে তাদের খিদমত, তাদের সেবা করার জন্য আজকে এই যে চন্দ্রপাড়া মাদ্রাসায়